রাধে রাধে বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আমিও খুব ভালো আছি। আমি এখানে নিয়েছি 400 গ্রাম মাটন। তার জন্য নিয়েছি আমি এখানে মাঝারি সাইজের 6টা পেঁয়াজ, এখানে ডুমো ডুমো করে আলু কেটে নিয়েছি কাঁচা পাকা লঙ্কা, একটা টমেটো, আর এখানে আমি 2টো রসুন আমি ছাড়িয়ে নিয়েছি, আর এখানে নিয়েছি 1 টুকরো আদা। আমি এগুলোকে কেটে নিই। প্রথমে আমার পেঁয়াজ আদা কাটা হয়ে গেছে। এবার মাটনে আমি 2 চামচ লবণ, 1 চামচ হলুদ, আর দিচ্ছি সর্ষের তেল। এবার আমি হাত দিয়ে ভালোভাবে মেখে ঢাকা দিয়ে রেখে দেব 30 মিনিটের মতো। খুব কচলে কচলে মাখতে হবে। মাটনে যত মশলা কচলে মাখা যাবে তত স্বাদটা খুব ভালো আসে। পেঁয়াজটা আমার কাটা হয়ে গেছে। এবার আমি আদা আর রসুনটা বেটে নিই। আদা পেস্টটা আমার হয়ে গেছে। এবার এখানে আমি ধনে নিয়েছি, এই রসুন আমি ভালোভাবে পেস্ট করব। আজকে আমি শিলপাটাতে বেটেই আমি মশলাগুলো করছি। শিলপাটা মশলা খুব স্বাদ আসে ভালো মাটনে। আদাটা পেস্ট করা হয়ে গেছে। এবার আমি রসুন আর ধনেটা পেস্ট করছি। আমি একটু লবণ দিয়ে দিয়েছি, মানে এখন কচি রসুন সেরকমভাবে খোসা ছাড়ানো হয়নি। লবণ দিলে তাড়াতাড়ি খোসাগুলো পেস্ট হয়ে যায়। এখানে হালকা লবণ দিয়ে দিচ্ছি। আর রসুন ধনেটা পেস্ট করা হয়ে গেছে। এবার আমি তুলে নিচ্ছি। আমার 30 মিনিট হয়ে গেছে লবণ হলুদ আর সর্ষের তেল দিয়ে ম্যারিনেট করা। এবার আমি মাটনে দিয়ে দিচ্ছি 1 চামচ জিরের গুঁড়ো, 1 চামচ আদা পেস্ট, আর দিচ্ছি রসুন আর ধনে পেস্ট 2 চামচ। এবার আমি মশলাগুলো ভালোভাবে ম্যারিনেট করে নিচ্ছি মাটনের সাথে। ম্যারিনেটটা খুব ভালোভাবে করতে হবে, প্রত্যেকটা মাটনের গায়ে ভালোভাবে লেগে যায়। এখানে আমি একটি তাই নিয়েছি, হাঁড়ি না কিন্তু সে তাই চ্যাপটা। এবারে আমি এতে দিয়ে দিচ্ছি সর্ষের তেল। এবার দিয়ে দিচ্ছি চিনি। এটা কিন্তু এখনও আমি গ্যাসের ওভেনে বসাইনি। এইবার দিয়ে দিচ্ছি পেঁয়াজ কাটাটা। এবার দিয়ে দিচ্ছি আমি কাঁচা লঙ্কা। তারপরে দিয়ে দিচ্ছি মাটনটা, এটা ম্যারিনেট করে রেখেছিলাম। এবার আমি ভালোভাবে ছড়িয়ে দিচ্ছি। আবার দিয়ে দিচ্ছি আমি এখানে কাঁচা পাকা লঙ্কা। এর উপরে আমি কাঁচা পেঁয়াজটা আবার দিয়ে দিচ্ছি। প্রথমে পেঁয়াজ দিই, তেল, তারপরে পেঁয়াজ, তারপরে মাটন, আবার পেঁয়াজ। এইভাবে একবার রান্না করে দেখবেন বন্ধুরা, এত টেস্টি মাটন হয়। আগের দিনে আমি দেখতাম ঠাকুমা দিদিমাদের তাই করে খড়ির উনুনে রান্না করতো বা কয়লায় রান্না করতো। তাই স্বাদটা যে এত সুন্দর আসে মাটনের, একবার করে দেখবেন। তারপরে দিয়ে দিচ্ছি আমি আলুগুলো, তারপরে দিয়ে দিচ্ছি টমেটো মাঝে, আবার 2টো লঙ্কা। এবার আমি উপর থেকে কিছু কাঁচা তেল আবার দিয়ে দিচ্ছি সর্ষে। লাস্টে দিচ্ছি মশলা বাটি ধোয়া জলটা। এইবার আমি এরকম একটা ঢাকনা দিয়ে ঢাকা দিয়ে দিচ্ছি।
এবার আমি গ্যাসের বসিয়ে দিচ্ছি। আমি গ্যাসের আগুনটা মিডিয়ামে রাখবো, হাই রাখা যাবে না, খুব লো রাখা যাবে না। এবার আমি তায়ের উপরে, ঢাকনাটার উপরে একটা ভারী চাপা দিয়ে দিয়েছি, যেন গ্যাসটা না বেরিয়ে আসতে পারে। মাটনটা এত সুন্দর সেদ্ধ হবে আর টেস্টটা হবে। এবার আমি ঢাকাটা তুলছি 30 মিনিট পরে। এই দেখুন মোটামুটি আলুগুলো সেদ্ধ হয়ে গেছে, বেরিয়েছে। এই জলটা আমি এবার কষে নেব। বেরিয়েছে, এবার জলটা কষে নিতে হবে। মাঝে মধ্যেই এরকম ঢাকাটা খুলে নেড়ে নিতে হবে। ঢাকাটা উঠিয়ে উঠিয়ে বারবার একটু নেড়ে নিতে হবে, নিচে না লেগে যায়। আর আমি ঢাকা দিয়ে দিচ্ছি, চাপাটা দিয়ে দিচ্ছি। যা সেন্ট বেরিয়েছে না, মানে ধারণা করতে পারবেন না আপনারা, এতটা মানে সেন্টটা। এবার আমি ঢাকনাটা তুলে নিচ্ছি। এবার দেখুন আমার জলটা শুকিয়ে গেছে, একেবারে মাটনের গায়ে গায়ে মশলাটা লেগে গেছে। এবার আমি ভালোভাবে কষে নেব। আমার মাটনটা কষা হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন একেবারে মশলাগুলো আমার শুকিয়ে গেছে। এবার আমি দিয়ে দিচ্ছি গরম জল। ফুটন্ত গরম জলই আমি দিচ্ছি। এবার ভালোভাবে নাড়া দিয়ে আমি ঢাকা দিয়ে দিচ্ছি। এই চাপাটা দিয়ে দিচ্ছি ভালো। আমার মাটনটা হয়ে গেছে, এবার আমি ঢাকাটা তুলে দেখাচ্ছি। এই দেখুন, এইবার আমি সামান্য গরম মশলা দিয়ে দিচ্ছি। গরম মশলা দিয়ে আমি নামিয়ে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন আজকে তায়ে মাটনটা কত সুন্দর হয়েছে। মাটনের কালারটা দেখতেই পাচ্ছেন, মাটনটা কত সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে। আজকে মাটন রান্নাটা কেমন হয়েছে বন্ধুরা, অবশ্যই আপনারা করে খেয়ে তারপর আমাকে জানাবেন কমেন্টে। একবার অবশ্যই আপনারা করে খেয়ে দেখবেন এই তায়ের ভেতরে এইভাবে মাটনটা এত টেস্টি হয়।